আমি আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি। আমি আজকে বাড়ি যাব, কানকি যাব ভোট দিতে, তাই। গুড মর্নিং ফ্রেন্ড, সকাল সকাল আবার ভিডিও নিয়ে চলে এসেছি, তোমরা সঙ্গে থেকো। আজকে সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা উঠেই ভিডিওটা বানিয়ে নিলাম, তারপর বাসি ঝাড়ু দিয়ে দিচ্ছি। এদিকে দেখছি মা আরও রেডি হচ্ছে, ভোট দিতে বেরিয়ে পড়বে সকালবেলায়। কেন কি গরম প্রচণ্ড না, তারপর আমাকে নিয়েও আবার কানকি যাবে। তো ও আর মা ভোট দিতে বেরিয়ে গেছে। দেখো যাচ্ছে, আমি ভিডিওটা করে নিলাম। তারপরে আমি ব্রাশ করে নিলাম, ঝাড়টা দেওয়ার পরে ব্রাশ করে এদিকে চা বসিয়ে দিয়েছি। চা প্রায় মোটামুটি হয়ে গেছে। এই টাইমে দেখি ও চলে এসে আমাকে দেখাচ্ছে দেখো ভোট দিয়েছে। তাই আমি ভিডিওটা করে নিলাম। তারপরে আমরা চারজনে বসে একসঙ্গে চা খেয়ে নিলাম। চা খেতে খেতে একটু সকালবেলা আড্ডা হয়ে গেল। তারপরে মা রান্না বসালো, আর আমি ওইদিকে গিয়ে ঘরের রুম টুম ঝাড়টার দিয়ে বিছানা টিছানা ঝেড়ে তাড়াতাড়ি স্নানে ঢুকবো, যেহেতু আমাকেও সকাল সকালে বেরোতে হবে। মা ওই দিক থেকে ফোন করছে, এদিকে আমার স্নান হয়ে গেছে। ছাদে এসে জামা কাপড়গুলো শুকিয়ে দিলাম, গাছগুলোতে জল দিয়ে দিলাম, গাছটা ভালোই বড় হয়ে গেছে। তারপরে আমি পুজোটা তাড়াতাড়ি সেরে নিলাম। এদিকে মা ভাত বেড়ে দিয়েছে, ডাকছে। তারপর আমরা ভাত টাত খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি হেলমেট পরবো না, ও আমাকে জোর জবরদস্তি হেলমেটটা পরালো, কেন কি বাইরে প্রচণ্ড রৌদ্র ছিল, আর এমনি আমার শরীরটা কিছুদিন থেকে ভালো না। তারপরে হেলমেটটা পরে গাড়ি স্টার্ট দিতে না দিতে দেখি দাদুভাই এসছে। দাদুভাইয়ের সাথে একটু কথা বললাম, দাদুভাই বলে দিল আমাকে যে ভোটটা কাকে দিও। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপরে দাদুভাই উপরে চলে গেল, আমরা বেরিয়ে পড়ছি বাইকে। প্রচণ্ড গরম, রোদ্দুতে কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে। তারপরে আমি একটু ভিডিও করে নিলাম, যেহেতু আজকে রাস্তাটা পুরোই ফাঁকা ছিল, ইলেকশন বলে কথা, কোনো গাড়ি টাড়ি ছিল না। আমি পুরো রাস্তায় প্রায় ভিডিও করতে করতে এলাম। এদিকে দেখি চারিদিকে গাছ 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 আর গাছ, খুব সুন্দর লাগছে দেখতে, সবুজ সবুজ গাছ। তাই আমি আবার ভিডিও করে নিলাম। কানকি পৌঁছে গেছি, প্রায় বাড়িতে ঢুকবো। ঢুকতে না ঢুকতেও বলছে আমি বাড়িতে ঢুকবো না, বনুকে ডাকো। বনু বাইরে এসে দাঁড়ালো, আমরা তারপরে আবার ভোট দিতে বেরিয়ে পড়লাম। এদিকে অনেকটাই দেরি হয়ে গেছিলো, ও আমার জন্য বনু অপেক্ষা করছিল। মা আর দাদা এদিকে ভোট দিতে চলে গেছে। ভোট দিতে যাওয়ার সময় দাদার সঙ্গে দেখা হলো রাস্তাতে। তারপরে আমরা পৌঁছে গেছি ভোট দিতে, ও বাইরে দাঁড়িয়েছিল, আর আমি আর বোনও ভোট দিয়ে চলে এসেছি। খুব কম ছিল লোকজন, ভিড় ছিল না, খুব তাড়াতাড়ি আমাদের হয়ে গেল। তারপর ও আমার ভিডিওটা করে নিল, আবার এসে আমি আবার একটু ভিডিওটা করে নিলাম। ভোট দেওয়া হয়ে গেছে, তারপর আমরা বেরিয়ে পড়লাম। ভোট দিয়ে বেরিয়ে পড়লাম, বাড়িতে ঢুকবে না, ও চলে যাবে, ওর একটু কাজ আছে। তাই আমাদেরকে আবার বাড়িতে নামিয়ে দিয়ে ও আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লো। এদিকে বোনুর কাস্টমার বারবার ফোন করেই যাচ্ছে পার্লারে আসার জন্য। তারপরে কিছু বাড়ির ঢুকিনি, এইভাবে আমরা আবার পার্লারের জন্য হাঁটতে হাঁটতে বোনু আর আমি গল্প করতে করতে বেরিয়ে পড়লাম। জানি না ভিডিওগুলো কেমন হচ্ছে, তোমরা একটু সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। অনেক অনেক ধন্যবাদ, অনেকটা সাপোর্ট করছো তাই জন্য। তারপরে দেখছি যে কাস্টমার আমাদের চলে যাচ্ছিলো, ওরা ভাবছে হয়তো আজকে পার্লার খুলবো না, কিন্তু আমাদের দেখে আবার ঘুরে আসলো। তারপরে বোনু এদিকে থ্রেডিং করিয়ে দিল। তারপরে দেখি কয়েকটা কাস্টমার একসঙ্গেই ঢুকেছে। তারপর ওরা বুঝতে পারছিল না কি করবে না করবে, যেহেতু একজনের বিয়ে ছিল। তারপরে বোনু ওদেরকে ভালোভাবে বুঝিয়ে দিল কোন ফেসিয়াল ভালো হবে না হবে। তারপরে ওরা বললো আমরা সবাই হেয়ার কাট করাবো। তারপরে বোনু আর আমি মিলে দুজনে তাড়াতাড়ি করে এক হেয়ার কাটগুলো করে দিলাম। হেয়ার কাট প্রায় হয়ে গেছে। তারপরে ওরা বলছে ফেসিয়াল করবে, এবার এক একজন করে ফেসিয়ালগুলো করে দিচ্ছে। এদিকে আজকে কোনো স্টুডেন্টই আসেনি, কেন কি ভোটের দিন তো, গাড়ি টাড়ি পাওয়া যাচ্ছে না। তাই আমি আর বোনুই আজকে ছিলাম পার্লারে, সময়ও পাচ্ছিলাম না, খুব কাজ ছিল আজকে। বেশিরভাগ ছিল ফেসিয়ালের কাস্টমার আজকে, হেয়ার কাট আর ফেসিয়াল। তারপরে ফেসিয়াল করা শুরু হয়ে গেছে, প্রায় মোটামুটি এদিকে ফেসিয়াল হয়ে গেছে। আবার এদেরকে থ্রেডিং, এখনও এরা যায়নি, এদের থ্রেডিং করানো হচ্ছে। তারপর অনেকটাই সময় হয়ে গেছে। তারপরে ওই মাঝখানে আমরা একটু সময় বের করে দুপুরবেলা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আবার কাজ শুরু হয়ে গেছে, ফেসিয়ালের কাস্টমার চলে এসছে। এদিকে ফেসিয়াল হয়ে গেছে প্রায়, দেখি সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির জন্য বেরোতে হবে। তাড়াতাড়ি কাজটা সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম। তারপরে এদিকে আমি তালা লক করে দিলাম, তালা দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম দুজনে। তারপর বাস স্ট্যান্ডে এসে একটা ঝালমুড়ির দোকান আছে দাদার, ওখানে আমরা ঝালমুড়ি নিলাম দুজনে। ঝালমুড়ি নিয়ে বাড়িতে এসে